নমস্কার, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আইস কি হয়েছে জানো নি? ও দেখলেন আমার একটা শশা গাছে আইকে আইকে শশা ধরে তারা ফসি যায় আর ধরে না। আর বেশ কয়েকদিন থেকে আমি তোমার তাদের লোকে শেয়ার করি। আর আজকে ভাবছি জানো ওই দেখো কিরকম ফসে নানি। আর আজকে ভাবছি আমি শশা গাছটা উগলাইয়া ফালাই দিতাম, ফালাই দিলে ওই জায়গার মধ্যে আর একটা ফুল গাছ কিছু রোয়া যাইব, বুঝছো? ওয়েটিং লিস্টও 3-4টা ফুল গাছ আমার কাছে আছে, কিন্তু আমার মাটির অভাবের লাগি পারি না। আর ফালারে গেছি আর প্রতিদেব আমার লগে গেছেন নানি টাইম দেখিয়া রাহুলের বাপা এখন কি আর ফালাইতে গো, একটা শশা ধরছে তো ও দেখো শশা। আমি চিন্তা করি পাই না আমি কেমনে ডেইলি দিন 3-4বার আইয়া দেখি তোমার তার লগে ভিডিও শেয়ার করি, কিন্তু এটা যে ফাতার চিপার মাঝে বড় হয়েছে আমিও দেখছি না, আমার বান্দর পার্টিও দেখছই না। বান্দর 3-4জনেও টহল দিন, কিন্তু তারাও ঠকাইলা আমিও ঠকাইলাম। তো রাহুলের পাপায় ওটা কইলা, তারপরে আমি ওটা আনলাম আর কইলাম না গো শোনা এখন গাছটার একটু যত্ন ভালে আমার করা লাগবে। আর ও দেখো লাউ গাছে কিতা করছে জানানি, কাপড় মেলার রশির মাঝে উঠি গেছে। আচ্ছা যাই হোক, এদিকে কাফরেঙ্গা মরিচ আস্তে আস্তে বড় আর আমি ওটা তোমার তানোরে দেখাই, কারণ আমার তো খুব বেশি বাগান বাড়ি নাই, অল্প স্বল্প আছে, ওটা শেয়ার করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রূপসিলিটি কিতা করি কিতা না কিতা খাওয়া দাওয়া করি, দুই পুত্র আর প্রতিদেবরে লইয়া সব তোমার তানোর লগে শেয়ার করি। যদি আমার ভিডিওটা তোমার তানোর একটু ভাল লাগে প্লিজ একটা কমেন্ট করিও, লাইক করিও। আর যদি নতুন হইয়া থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। এখন কি তো হয়েছে জানোনি, মাছ আল্লাহ বেটা আইছে, তো মাছ কিনে হইতো, তো আমি আইসি আইয়ালে মাছ এখানের মধ্যে 2 রকমের মাছ কিনা হয়েছে, সাফিলা মাছ আর ওই বড় বড় ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা কিনার পরে জানোনি আর একটা মাসালা আইছে আইয়া আমরা সিঁড়ি দিয়ে উফরে উঠছে, মানে মাসালাটা চিনা পরিচিত রাহুলের পাপার। কর দাদা বাংলাদেশের ইলিশ আনছি, কেজি সোয়া কেজির ভিতরে ওজন, খুব ভালো হইব ইলিশ, কিনিলাও। আর আমি রাহুলের পাপ্পারে পরে কইলাম তুমি কিনিও না, এখন আমি 2 রকমের মাছ কিনিয়া সারছো। প্রায় রাত্রে 2:30-3টার সময়, আমরা যে সময় রাহুলের পাপ্পা একদম লাস্টে বিছনাথ ঘুমানি লেগে উঠে, তখন আমরা ফ্রিজটা অফ করে দিই। 2:30-3টায় ফ্রিজ অফ করতে সকাল 6টার থেকে এমনিতেই কারেন্ট নাই, আর এখন বাজিয়ে আসছে সকাল 9:30। এখন যদি তুমি আবার ইলিশ রাখো, এত মাছ একদিনে খাওয়া সম্ভব নয়। আর পরে দিকে ই মাছও নষ্ট হইব, ইলিশও নষ্ট হইব, কারেন্ট কখন আইব কখন না বুঝতে পারলাম না। তো এর লাগি ইলিশ মাছটা রাখা হয়েছে না। আর এই মাছটা রাখার আগে যদি ইলিশ মাছ পাইতাম তো অবশ্যই ইলিশ মাছটা রাখলাম হইলে, কারণ আমার রাহুল এখন ইলিশ মাছ খাইতে খুব বেশি পছন্দ করে। তারপরে কিতা হয়েছে, কইলাম সকালবেলা বাসি গড় রাখিয়া স্নান করে ঠাকুর পূজা দিতে একদম মন চলে না। আর বন্যা আইব আইয়া তাই তো সকালের খাওয়া দাওয়াটা রেডি করাত রইব। আর আমার ঘর বাবা আমি তো টাইমলি পরিষ্কার করে রাখতাম, তাই তো করে, কিন্তু সময়ে কুলান দিতে পারে না, এর লেগে আমি ঘর টাইম ঝাড়ু দিলে তাই না করে দিদি দিও না আমি দিমো। আমি কই না আমি স্নান করিয়া পূজা দিতাম, আমি তুমি রান্না সকালের খাবার দাবার শেষ করিয়া এটা দিয়া তারপরে ঝাড়ু দিতা, তারপরে আমি স্নান করে পূজা দেওয়া যেতাম 12টা 12:30 বাজে যাবতে আমি করিলে। এর লেগে ঘর সবটি উপরে পরিষ্কার করিয়া ঘরটা আমি ঝাড়ু দিলে ইয়ার ঝাড়ু দিয়া স্নান করিয়া ইয়া পূজা দিলাম। কি তো জানো নি একলা গড় এক হাতে যে সময় আমি নিজে ঠাকুর পূজা দিতাই, নিজে রান্না করতাই, গড়ের রোল কমপ্লিট খাম সব কিছু তুমি করতাই, আর যেটা করো না এটা তুমি দেখতাই ঠিক মতো হরনি। তো একজন মহিলার লাগে মানে আমার কাছে যেমন টাফ পড়ে। তো এর লেগে কিতা হয়, আমি এখন ঠাকুর পূজা দিলাই, ঠাকুর পূজা বড় কাজ, ওটা যদি দিলাই শেষ করে দিই এরপরে আস্তে ধীরে রান্না করি। আমার ঘরে তো এমনিতেই 3:30-4টার আগে আমার প্রতিদেবে খাই না, তো আমি আস্তে ধীরেই রান্নাটা করতে পারবো। এর লাগে একটু তোড়জোড় করিয়া সকালের খাওয়ার আগে ঠাকুর পূজাটা দেওয়ার আমি চেষ্টা করি। আর যদি পারি না তাইলে তো সব দিন তো সমান নাই, যে টাইম টু টাইম মেশিনের মতো ওইরকমই হইব এরকম তো হয় না। কোনো কোনো দিন হয়ে যায় সকালবেলার খাবার খাইয়া তারপরে যাই ঠাকুর পূজা দেবা, তো ওই দিন কি তো হয় রান্নাত আমার লেট হয় না। রান্না তো আমার ও টাইমে হয়, কিন্তু আমার একটু তাইজ বেশি লাগে, সময়টা কম পাই, আর কম সময়ের মধ্যে একটু তাড়াতাড়ি করে করতে লাগে। তো তুমি তাই আমার ভিডিওটা দেখো, আমি গল্প একটু করি। ওই যে দুর্গাপূজা আর নানি সকালবেলা খার ঘুম থেকে উঠিও যখন মনে হয় ইস দুর্গাপূজা আই যার একটা মনে ফুর্তি লাগে, আমার তো খুব বেশি ফুর্তি লাগে। আর কি তো হয় জানো নি, যেমন আকাশে বাতাসে একটা সবসময় একটা অনুভব হয় যে শরৎ ঋতু আই গেছে দুর্গাপূজা। তো খুব বেশি মজা লাগে। আর তো ওই লগে নতুন কাপড় চোপড়, একদম বয়স্ক মানুষেও তুমি একটা কাপড় দিয়ে দেখবে খুশি হয়। নতুন কোনো কিছু যদি তুমি কিনো এমনিতেই খুশি লাগে। তো সচরাচর মাসে মাসে তো আর নতুন কাপড় চোপড় সাজর জিনিস কসমেটিক এটা তো আর কিনা হয় না। তো পূজার সময় যে সময় এটা কিনা হয় না নি, প্রথম তো কই কিনতাম না, কিন্তু ঠিক গিয়া কিনাত গিয়ালে নিজের চয়েসেবল জিনিস যখন কিনে আনি মনটাকে খুশি লাগে, ভাল লাগে।
তখন দুর্গাপূজা আর নানি তো আমার যে রাহুল মানে নতুন যারা ভিউয়ার্স বুঝতেই নাই চিন্তায় নাই আমার রাহুল হইল কি আমার বড় ছেলে এই ক্লাস 8-এ পড়ে তো আমার রাহুলে নানি একটু পরে পরে কইব মামা দুর্গাপূজা মজাটা মন থেকে আসে না পরীক্ষা রয়ে গেছে আসলে কি তো হয়েছে ওই যে জুবিনদা মারা গেছে নানি এর লেগে আমরা তো আসাম স্টেটও থাকি এর লেগে তার পরীক্ষাটাও ডিলে করা হয়ে গেছে পরীক্ষাটা বেশ কয়েকদিন হইছে না নাইলে অতদিনে পরীক্ষা শেষ হওয়ার টাইম আই গেল হইলে তো রাহুলেরও পরীক্ষা রয়েছে রনকেরও রয়েছে তো রনকে তেমন বুঝে না কিন্তু রাহুলে তো বুঝতে পারে হে যেমন আমার লগে কেনাকাটা তো ওই সেই দিন গেছে না তার হিন্দি পরীক্ষা আসলো হে তার নিজে থেকেও কইছে মাম্মা আমি যেতাম না ওরকম মানে হে যেমন মজাটা করতে পারে না তাই আমি কই আর বাবা তুই পরীক্ষাটা দেওয়া শেষ করিয়া যখন পূজা আইব তখন দেখবে আরো বেশি ভর্তি লাগবো এদিকে কি হয়েছে জানি ওই যে কৃষ্ণচূড়া একটা গাছ আছে যে কৃষ্ণচূড়া গাছটা ছাটাইয়া দিছিল ওই যে সবুজ সবুজ দেখা যায় ওই গাছটা আবার বড় হয়ে যাক তো এদিকে আমরা একটা বড় প্যান্ডেলও আছে দুর্গা পূজার সময় প্রচুর মানুষ এদিকে যায় পূজা দেখার তো আমি বেলকুনি থেকে মানুষের দেখতে দেখতেও যেমন ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যায় কীরকম বোঝা যায় না তো গাছটা আবার বড় হয়ে যায় পূজার ঠিক আগ মুহূর্তে এটার একটু ছাটাইতে লাগবে তো আমি স্নান করছি নানি স্নান করিয়া ঠাকুর ঘর আইসি তে রাহুলের পাপা বাইরে তাতে প্যান্ট কই তে শার্ট কই তে বাইকর চাবি কই তে একটা ফান দিলাও ওটা করাত লাগিয়ে নানি আরও কত সময় যায় আমার যেমন একটা রাগ আজকে আই গেছিলো আমি কেন আমি ঠাকুর ঘরও আইয়া সারছি তবু তুমি খালি ডাকাডাকি করো ওটা দেও হতা দেও আসলে তাই বাইরে হইয়া যেতা তো আমি ফুল গাছও যেটা ফুল ধরছে সবটি ফুল ফাড়িয়া আনিয়া আগে পূজা দিলাম আর ঘরও যদি বাজার মানে পুরা শর্টকাট বাজার থাকে যে ও মাছ আনা হইব একটা মাছের ঝুল করা হইতো ডাইল করা হইতো ভাজা করা হইতো ইটা রান্না নানি দেখবার জটপট শেষ হয়ে যায় আর যে সময় তুমি একটু বেশি আকারে সবজি উবজি খাটিয়া জুড়াতালি দিয়া ফট্টি লাগাইয়া যেমন তুরুর আছে ওটা যে সময় রান্না করবা কিছু বড়া করিয়া এরপরে আলু দিয়া রসা করবা ওটা রান্নার যেমন সময় বেশি লাগে আর একটা মাছের ঝুল ডাইল ভাজা এটা যেমন ঝটপট হয়ে যায় তো আমি ঠাকুর পূজা দিয়া তো আমার একজন মাসি আমার কমেন্ট করছিলা যে গুরুদেবর বুকর মধ্যে দিন তুলসী পাতা চন্দন লাগাইয়া তো আমি তো ওরকমও দিতাম এরপরে আমার ফিসি আইসলা অধিবেশন যেদিন দিছি ওই দিন আমার নিজের ফিসিয়ারি তো আমার ফিসি আইয়া কইলা গুরুদেবর বুকের মধ্যে তুলসী পাতা চন্দন লাগাইয়া দেন না গুরুদেবর চরণ অনুভব করিয়া গুরুদেবর বাটির থাল হোক আর বাটির হোক একটা কিছুর মধ্যে তো ফুল দিবাই তো ওটা মনে মনে ভাবিও ফুলের মধ্যে তুলসী পাতা দিয়া দিলেইও গুরুদেবরে টাচ করাইও না তো ওখন সেই মতে আর এই ফিসি আমি বাবু ফিসিটাকি তো বাবু ফিসি যে কইসইন এর লেগে ওরকম দিই তো এইদিকে ফল রাখা হয়েছে ফল আপেল রাখা হয়েছে আর ডালিম রাখা হয়েছে ও আবার আমার নৌকুগুন সব খালা হয়ে যাব ও যে দেখলা যে ডালিম নানি কেমনে যে ডালিমর কোষ লাগে জানো নৌকটাই একদম খালা খালা হয়ে যায় তো আপেল বেশ কয়েকদিন দিছি এর লেগে আজকে ডালিম দিলাম ঠাকুরের পূজা বুক দিয়া ঠাকুর পূজা দেওয়া শেষ করিয়া তারপরে ওখান যেমন শান্তিতে বইয়া আমি সকালের খাওয়া দাওয়া করমু রান্না করমু আর যদি ঠাকুর পূজা দেওয়া থাকি যায় নানি তো ভিতরে একটা খালি তাইস করে তো রনক স্কুল থেকে তার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই নাইছে নাইয়া ও কালকে যে আমার লগে কাপড় কিনাত গেছিলাম কি যাওয়ার পরে তাই একটা বন্ধু কিনে আনছেন আর ও ট্রেন ওটা কিনে আনছে তো ট্রেনটা যে চলে নানি আমার ফুলার তো ভাল লাগে আমার নিজেরও ভাল লাগে ও লইয়া 3 নম্বর ট্রেন কিনিয়া সারছি আমার ফুলার যতটাও ট্রেন কিনি একদম দাম দিয়েও কিনছি কেনার পরে কি তো ওরকম চলে না জানো পাট্টিটা ভাঙ্গা থাকবো নাইলে এটা চলে না তো এইটার ব্যাটারি ঠিক না ওরকম একটা প্রবলেম থাকেও দেই কিনিয়া ঠিকই কিন্তু আমার ফুলাটা ঠিক মতো চালাইতে পারে না তো আজকে যে এটা চলছে হের থেকে বেশি খুশি আমার বেশি ভাল লাগছে বুঝছো ওই লোকে আমার শশা সুন্দরী ফলর লগে রাখলাম ফ্রিজও রাখিয়া তারপরে শান্তিতে বইয়া ঠাকুরের যে প্রসাদ দিছিলাম খেজুর কইয়ার ডালিম খাইলাম আর খেজুর দিয়ে রুটি আর চাহ খাইয়া তারপরে লাগবো তো সাফিলা মাছ কি তো ডাইলের লগে ভাজা খাইতে বেশ ভালো লাগে এই সাফিলাটাই আজকে রান্না করতাম না রাখি তোমারও টাইম মাছ চরচরি করবো আরও সাফিলাটাই ডাইলের লগে ভাজা করবো মাছ ভাজা দিয়ে ডাইল দিয়ে ভাত খাইতে খুব বেশি ভাল লাগে আমার তখন লগে যদি অন্য কোনো আইটেম থাকে আমি এটা না লইলেও হইব শুধু মাছ ভাজা যদি দিলা বাউশ মাছের ভাজা কি সাফিলা মাছ ভাজা কি আশ্বিন কার্তিকও দেখবা ফুটি মাছ খাইতে খুব বেশি ভাল লাগে একদম তিত ফুটিও যদি তুমি ভাজা করো খাইতে খুব স্বাদ লাগে তো সাফিলা মাছটাও হলুদ লবণ দিয়ে মাখি লিছি ট্যাংরা মাছটাও হলুদ লবণ দিয়ে মাখি লিছি এখন আস্তে আস্তে তারারে গরম তেলের মাঝে ফালাইয়া রান্না বাড়া করম তো আমার ভিডিও আমি যখন লাইভ ভিডিও করি সবেও কইন আমার ভিডিও দেখুন কিন্তু কেউ কমেন্ট করেন না সবে কমেন্ট করিও আমার ভিডিওটা যদি ভাল লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করিও আমার লাগে একটু ভালো হইব আমার চ্যানেলের লাগে একটু ভালো হইব তো তেলটা খুব ভালো করে গরম করে তেলটা একটু নাড়াচাড়া দিলাম ওই মাছ এখন যদি কড়াই দেওয়ার পরে দড়ি লাই নানি নিচে যে মুড়ো ধরে খুঁজছেন আমরা সিলেটি হলে নিচে ধরারে তো নিচে ধরলে ভাল লাগে না তো
এর লেগে তেলটারে খুব ভালো করে গরম করিয়া তারপরে একটু ঠান্ডা করছে করিয়া তারপরে মাছটা দিছি। এদিকে কুচি কুচি আলু ভাজা, এটারে আমার রনকে কইব লম্বা লম্বা আলু ভাজা। তো কুচি কুচি আলু ভাজা করছি আর রনকের লাগি একটা ডিম করম, কারণ হে তো মাছ খাইতেও না, তারা চুরি করিও আমি মাছ কোনোদিন খাওয়াইতে পারছি না, একদম বাচ্চা বয়স থাকিয়া। কখনো বাচ্চা রয়েছে মানে একদম ছোটোবেলা যে সময় আসলো। তো এইদিকে ঝটপট করে রান্না করিলি আর এই সাফিলাটা ভাজা করিলি আর এদিকে একটা ডিম রনকর লাগিয়া করিয়ার কুচি কুচি আলু ভাজা দিব, ডিমটা দিব আর ডাইল দিব, ওতেই হয়ে যাব রনকর। আর মাছ তরকারি যে রান্না করছি, ডাইল ভাজা করছি, এটা তো আমার প্রতিদেবে দুপুরবেলা খাইবা, কিন্তু আমি রাত্রেবেলা বর্তমানে যে বয়স দিয়ে রাত্রেবেলা কিন্তু তাই খাবারটা কিনেও আনছেন। আমিও না করি না, তার যেমন ভাল লাগে রাত্রে বাইরে একটু খাবার দাবার খাইতে। তো আজকে কইছি রাহুল রনকর লাগতো না, রাহুল রনকর আছে ওই যাব, খালি তোমার খাবারটা আনিল। আর আমি তো রাত্রে এমনিতেই খাই না, আমি টমেটো আজকে যে আমার গাছের শশা আছে, জানো গাছের শশাটা একটু সাইডের দিকে যেমন তিতকি মারছে। তো খাওয়া দাওয়া শেষ করছি না এখনো, রান্না শেষ করে লিছি একটু আগে নানি। এরপরে কোকোবিট বাইর করছি, কোকোবিটটা জলের মধ্যে ভিজিয়ে রাখুন, বা ভিজিয়ে রাখলে না প্রচুর হয়ে যায়। আর এটা গাছের গুঁড়ি দিলে গাছের নমিটা থাকে খুব ভালো, কারণ অল্প মাটির মধ্যে গাছ রই নানি, এটা নমিটা কম থাকে, সবসময় ডেইলি দিন জল দিতে লাগে। আর একটু যদি টাইম আপ হয়ে যায় তো দেখবা যেমন তারা একদম মুরঝাই গেছে। তো কোকোবিটটা দেওয়া থাকলে জলর কমিটা তারা দূর করে নিব কোকোবিটে। তো একটা আমার বান্ধবী একটা গাছ আনিয়া দিছেন, ফুল গাছের ডাল। তো আজকে ও ডালটাও রইতাম, ওই যে দেখো ফুল গাছের ডাল, কাঞ্চন ফুল। তো জানি না এই গাছে এই ডালে হইব কিনা, যত্ন করে লাগাই রাখি, যদি হয় হইলো, না হইলে আবার বান্ধবীর বাড়ির থেকে আনবো। বান্ধবীর বাড়ির বলে ইটা গাছ প্রচুর আছে বুঝছো। তখন আমি আমার রান্নাটা দেখাই দিই। ওই যখন সাপিলা মাছের চচ্চড়ি পেঁয়াজ টমেটো দিয়া করছি, কাঁচা লঙ্কা দিয়া, মাছ ভাজা, কুচি কুচি আলু ভাজা, ডিম আর মসুরিটা একদম হালকা ফুলকা খানি, তবে বর পেট খাইতে পারছি। আমার তো মাছ ভাজা আর ডাইলে হয়ে গেছে বুঝছো। লেবু আসলো না আজকে, গরু আচারও নাই, নাইলে আটটু যেমন জম লইলে। তো কিন্তু হয়েছে আমি খাওয়া দাওয়াটা করিলি, আর খাওয়া দাওয়া করিয়া আবার উফরে যেতাম, প্রচুর আকারে কাপড় দইয়া দেবো হয়েছে, কাপড়টাই নো আনতাম। আর যে জিলকি দের একটু একটু হাওয়াও দের, বুঝা যায় যেমন বৃষ্টি আইজিব, কিন্তু বৃষ্টিটা রাত্রে 2টা বাজে আমি বয়স দিয়ার ওখানে বৃষ্টি দিছে না, এটা একটা মনের দুঃখ বুঝছো। বৃষ্টিটা দিলে যেমন রাস্তাঘাটের বালুটা মরলে আমি একটু আরাম পাই। তো মাছের লগে একটা খাংলা মাছ রাখছি বুঝছো। তো খাংলা মাছটা আমার প্রতি দেবে, তো আরেকজন মরলে মনে হয় খাইতে পারতো না, তাই খাটার যে ভয় পায়, বাচ্চায়ও খাইলা। তো খাংলা মাছটা আমি খাইলি, আর আমি তো আর রাত্রেবেলা খাইতাম না, যতটুকু দুপুরবেলা খাবার খাই, আর রাত্রেবেলা তো অল্প স্বল্প কিছু খাইয়া থাকি। তো খাওয়া দাওয়া শেষ করি আইসে খাফড়ে এক গাদা খাফড় তুলছি, আমার রনকে ডাকিয়া নের কিতা গাছর ফল দেখাইতো। তো মিষ্টিলাও গাছে ফুলর কলি দের, ওটাই আমার দেখাইছে ডাকিয়া নিয়া। তো এইদিকে কিতা করছি আমি কাপড়টাই তুলছি, তুলিয়া ওই যে ফুল গাছের ডাল আনছি নানি, ওটা রইতাম। তো ওটা রোয়াত গিয়া দেখি কিতা জাননি, 2টা টপ একখানো লাগছে, ওই দেখো কিনার ফাটি গেছে, তবু আমি এটা ফারছি না ইয়ে করতাম। আর ওই যে প্যাকেটটার মধ্যে, যে প্যাকেটের মধ্যে এখন বর্তমানে মাটি রাখা সাইডের দিকে দেখায়, ওই প্যাকেটটা ভর্তি মাটি আসলো, ওটা কিন্তু আমার রনকে টবর মধ্যে ডালিয়া দিছে। আর এই ক্লিপটা লইছি, তবুও যেমন কেমনে ডিলেট হয়ে গেছে বুঝতে পারছি না। তখন মাটির মধ্যে আর গাছের গুড়ির মধ্যে আমি কিতা দিছি জানি, ডালটার মধ্যে হলুদের জল, যাতে গাছটা সুন্দর মতোভাবে উঠতে পারে, অন্য কোনো ফাঙ্গাস ইনফেকশন যাতে না হয়। তো এইখানের মধ্যে কোকোবিট আর মাটি বাটির মধ্যে লইছি, লইয়া আর আমি যেমনি শশা পাইছি শশা গাছের যত্ন শুরু করে দিছি বুঝছো। এটা আর সুবিধাবাজি কাজ, আসলে এরকম না, আমি শশাটাতে যত্ন করি, তবুও দেখো মাটিটা একদম শুকাই যায় না, এর লাগে কোকোবিট দিলে যেমন ভালো হয়, মাটির নমিটা আরই থাকে। তো শশা গাছও দিলাম, আর আমার শিম গাছটা ওই তো বড় বড় ইয়ে নানি, কিন্তু মাটি নাই, বর্ষার সিজন এখন, কিনতেও যেমন আমি মাটি পাই না, যারে পাই তারে কই মাটি যদি কিনা থেকে বিক্রি করার কেউ হয় আমারে কইও। এদিকে আমি কাজ করি, আর আমার রনকের অবস্থা দেখো, গামলার মধ্যে জল আসলো, সার্ফ দিতে দিয়া পেনা করিয়া হেকর স্ট্যান্ড খেলতে আসি। আর এত বেশি ঝিলকি শুরু করছে নানি, আমি তোমার তাদের দেখাই, খুব বেশি বিজলি কড়কেরারি সাউন্ড করেন না ঝিলকিদের। তো আজকের মতো রাখে দিলাম, রূপসিলিটি সব ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার ভিডিও ওরকম দেখিও, লাইক কমেন্ট শেয়ার করিও, টাটা, সব ভালো থাকিও, টাটা।